তাহলে প্রথমেই আপনার সবথেকে ভালো ব্যাংকের তালিকায় প্রথম দিকে আসবে, একদম প্রথমে আসবে ব্র্যাক ব্যাংক। আচ্ছা বলেন তো বাংলাদেশের ভালো ব্যাংক কয়টা? টপ 5টা ব্যাংকের নাম বলেন তো দেখি আপনাদের সাথে মেলে কিনা। আমার হিসেবে যেগুলো 5টা ভালো ব্যাংক সেগুলো আমি বলি, আর এগুলো আপনিও চিনতে পারবেন কিভাবে ভালো ব্যাংক চেনার উপায় সেটা আমি বলে দেব। তো আমরা যদি এখন প্রথমে একদম ধরি, তাহলে প্রথমেই আপনার সব থেকে ভালো ব্যাংকের তালিকায় প্রথম দিকে আসবে, একদম প্রথমে আসবে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের হিউজ ডিপোজিট, হিউজ কাস্টমার, হিউজ প্রফিট করছে তারা 25 সালে। তো এরপরে যে ব্যাংকটার নাম আসবে সেটা আসতে পারে সিটি ব্যাংক, এটাও খুব ভালো প্রফিট করছে। তারপরে আসবে প্রাইম ব্যাংক, প্রাইম ব্যাংকও খুব ভালো করছে। পাশাপাশি রাখতে পারেন পূবালী ব্যাংক, এরাও খুব ভালো। প্রত্যেক উপজেলায় প্রায় পূবালী ব্যাংকের শাখা উপশাখা চলে গেছে। তো তারপরে যে ব্যাংকটা আমরা বলতে পারি সেটা আসলে ইস্টার্ন ব্যাংক, এটাও ভালো। তো আমি ধরেন মোটামুটি 5টা ব্যাংকের নাম আপনাদের বললাম। এই 5টা ব্যাংক মোটামুটি ভালো, এবং এর যারা পরিচালনায় আছে তারাও খুব ভালো। কেননা ভালো না হলে তো তারা এগুলা মেনটেন করতে পারতো না, এই সুনামটা তার ধরে রাখতে পারতো না। হ্যাঁ, বাংলাদেশে ব্যাংক আছে অনেক, তো দেখবেন কিছু কিছু ব্যাংক একদম ডাবল অফার করে, যে 5 বছরের ডাবল, 6 বছরের ডাবল। কিছু কিছু ব্যাংক দেবেন 10%, 11% অফার করে যে এটা ইন্টারেস্ট দেবে। আর কিছু কিছু ব্যাংক আছে দেখবেন কি 7%, 8%। আবার এমনও ব্যাংক আছে যারা এখন ডাবল স্কিম ঘোষণাই করেনি। তাহলে কারা ডাবল স্কিম ঘোষণা করেনি যে 5 বছরের টাকা ডাবল হবে? তারাই ভালো ব্যাংক, কারণ তাদের কাছে টাকার শর্ট নেই, তাদের রিজার্ভ যথেষ্ট পরিমাণ আছে। যাদের কাছে টাকা নেই তারাই তো কেবলমাত্র টাকা গোছানোর জন্য ডাবল ডিজিট বা ডাবল স্কিম ঘোষণা করে যে আমার কাছে টাকা নেই, আমার টাকা লাগবে 5 বছরের ডাবল। এবং এই দলে তারাও আছে যারা 11%, 12% রেট অফার করে। ভালো ব্যাংকে দেখবেন 8%, 7% এর উপরে দিবে না, কারণ তাদের কাছে টাকা আছে। আপনি টাকা রাখলেও ভালো, না রাখলেও ভালো, এইসব ব্যাংকে মানুষ এমনিই টাকা রাখে। তো আশা করি বুঝতে পারছেন যে কোনগুলো ভালো সিকিউর ব্যাংক। এখন ভাই কষ্টের টাকা আপনার কোন ব্যাংকে রাখবেন আপনিও যাচাই করে রাখবেন যে কোনটা ভালো ব্যাংক হতে পারে আপনার আইডিয়া হিসেবে। তো আমি একটা কথা বলি, আপনি যদি ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখেন আমি যে ব্যাংকগুলো বললাম, দেখবেন এইগুলোই প্রাইস মোটামুটি ভালো। ব্র্যাক ব্যাংক সবার উপরে, একদম 70 টাকা প্লাস, 90 টাকা মাঝে মাঝে হয়ে যায় প্রাইস পার শেয়ার। এরপরে ধরেন সিটি ব্যাংকের দামও 30 টাকা প্লাস, প্রাইম ব্যাংক 30 টাকা প্লাস, পূবালী ব্যাংক 30 টাকা প্লাস। ইস্টার্ন ব্যাংক ভালো, এটার একদম মানে এনপিএল রেশিও যেটা একদম ডিফল্ট লোন, এটা পরিমাণ খুবই কম। এটা একদিক দিয়ে ভালো দিক ইস্টার্ন ব্যাংকের জন্য। তো সব মিলে এরাই ভালো পারফরমেন্সের ব্যাংক বাংলাদেশের। এছাড়াও কিছু ব্যাংক রয়েছে যেগুলো খারাপ বলা যাবে না, যেমন যমুনা ব্যাংক ভালো। তারপরে ধরেন আপনি ব্যাংক এশিয়া ভালো। তো আপনার যদি টপ 4-5টা চিন্তা করতে হয় তাহলে আপনি প্রথম সারিগুলোই চিন্তা করবেন। তো মূলত আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হলো টপ 5টা ব্যাংক আমি পরিচয় করে দেওয়ার জন্য, বা আমার যেগুলো ভালো লাগে, বাকিটা আপনার ইচ্ছা। তো এরকম ভালো ইনফরমেশন বা এগুলো ইনফরমেশন পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।